সো হ্যালো ফ্যামিলি, আই হোপ ইউ অল আর এক্সট্রিমলি ওয়েল। সো আজকে তোমাদের যে ভিডিওটা নিয়ে যেটা নিয়ে এসেছি, তোমাদের আজকে যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হলো, তোমাদের দেখতে হচ্ছে ম্যাকআউটের ওয়েবসাইটে আমি আছি। তো তোমাদের যে নিউ আপডেট এসেছে, যারা ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার আছো, বিটেক বিফার্ম যারাই আছো, তাদের প্রত্যেকের জন্য নিউ নোটিশ এসেছে। সেই নোটিশটা কি আমি সেটা নিয়ে তোমাদের ডিসকাস করবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করি বেশি দেরি না করে। তো দেখো, আমি চলে এসেছি ম্যাকআউটের ওয়েবসাইটে, দেখতে পাচ্ছ এখানটায়। তো এই যে এইখানটাতে দেখো লেখা আছে, দেখো নোটিস অন ফর্ম ফিল আপ অফ রেগুলার অ্যান্ড ব্যাকলগ স্টুডেন্ট অফ ফার্স্ট অ্যান্ড থার্ড সেমিস্টার বিটেক অ্যান্ড বিফার্ম। তো এখানে আমি ক্লিক করছি। তো দেখো এখানটাতে গেলাম এবং এখানে সমস্ত নোটিশ দেওয়া হয়ে গেছে, কি কি হবে কি না হবে। তো দেখো আমি নোটিশটা গোটাটা পড়ে দিচ্ছি। আর নোটিশটা কিন্তু দেখো মানে ফেক নয়। দেখো 15/1/2024 আধিকারিক নোটিশ। দেখো, competent authority of the university has decided to conduct the semester মানে end semester odd examination of 2023-24 for all first semester and third semester. দেখো এখানে লেখা আছে থার্ড সেমিস্টার বিটেক অ্যান্ড বিফার্ম for regular and bachelor students, and all the concerned are advised to follow the following steps. তো দেখো এখানে কি বলেছে, অ্যাপ্লিকেশন ফার্স্ট যেটা বলেছে, অ্যাপ্লিকেশন ফর্ম would be available in the college login for all enrolled of first semester and third semester regular and bachelor students of UG and PG program for issuance of the eligible students. মানে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, দিকে তারপর এখানে বলা হচ্ছে, দেখো অন রিলিজ অফ দ্য অনলাইন ফর্ম বাই দ্য কলেজেস কনসার্ন, স্টুডেন্টস ক্যান সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অনলাইন ফ্রম দেয়ার লগ ইন। ইন কেস there is a problem of connectivity, college admin can submit the application on the basis of request of the student. মানে যদি তোমার কোনো প্রবলেম হয় তো সেটা কলেজকে কি জানাতে হবে এবং কলেজ তোমাকে সেটার হিসেবে মানে তোমারটা আর কি কলেজ থেকে করে দেওয়া হবে, সেখানে লেখা আছে। আর এটা যদি অনলাইন, এটা মানে অনলাইনে তুমি দেখতে হবে যে অনলাইনে এরকম বেরিয়েছে, তুমি সেখান থেকে ফর্মটা ফিল আপ করবে এবং সেই ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের একটা ফিজ লাগে। সেই ফিজটা হচ্ছে 1200। তো সেটা তোমাকে অনলাইনে পেমেন্ট করে দিতে হবে। তো এখানে লেখাই আছে। তো এখানে তোমরা কোথা থেকে পাবে জিনিসটা সেটা আমি একটু বলি। তো তোমরা এখানে করছো, তো আমি এখানে দেখো এই যে মেম্বার্স এরিয়া আছে, তোমরা প্রত্যেকে মেম্বার্স এরিয়া থেকে লগ ইন করতে পারবে। তো এখানে গিয়ে তোমার এনরোলমেন্ট ওখানে একটা ব্যাপার আছে, তো ওখানটায় গেলেই তুমি ওখানে দেখতে পাবে যে তোমার কি কি পরীক্ষা তুমি দেবে, সেই সবগুলো কিন্তু একটা মানে সিরিয়াল ওয়াইজ চলে আসে একটা পিডিএফ। তো সেটা যখন হবে আমি তোমাদের দেখিয়ে দেবো অবশ্যই। তো সেই সিরিয়াল ওয়াইজ আসার পর তারপর তোমাকে ওখানে কি করতে হয়, যে এগুলো তোমার যে সাবজেক্ট আছে সেগুলোকে টিক দিয়ে দেবে। সেগুলো টিক দেওয়ার পর ওখানে সাবমিট ক্লিক করবে, দেন তোমাকে ওখানে পে বলে একটা অপশন আসবে। তারপর ওখানে পে, ওখানে গিয়ে তুমি যে কোনো তোমার ডেবিট কার্ড হোক, মানে ডেবিট কার্ডে করতে পারো, কোনো ইউপিআই থেকে করতে পারো। তো সেটা তখন আমি বলে দেবো তোমাদের। দেখো থার্ড কি বলছে, আপন দ্য সাবমিশন অফ দ্য ফর্ম দ্য স্টুডেন্ট উইল বি এবল টু সাবমিট দ্য এক্সামিনেশন ফিজ অনলাইন। যেটা বললাম, তুমি ওই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে দেবে, দেন তোমরা মানে এই যে ফিজ সেটা তোমরা দিতে পারবে। তারপর হচ্ছে দ্য রেগুলার অ্যান্ড ব্যাকলগ ফর্ম হ্যাভ টু বি ফিল্ড আপ সেপারেটলি বাই দ্য স্টুডেন্টস। মানে যারা আছে তারা সেপারেটলি করতে হবে, বুঝতে পারছো। আফটার পেমেন্ট অফ দ্য ফিজ স্টুডেন্ট মাস্ট ডাউনলোড দ্য ফর্ম ফর ফিউচার রেফারেন্স। মানে যদি তুমি ধরো যে বললো যে পরে তুমি হয়তো ফিজ পেমেন্ট করনি, তাই তোমার অ্যাডমিট কার্ড আসছে না, যদি কিছু প্রবলেম হয় তুমি সেক্ষেত্রে দেখাতে পারবে যে আমি এটাকে কিন্তু করেছি, ঠিক আছে। মানে ওইটার জন্যই তোমরা ওটাকে এবার অনেকে বলবে যেটা কালার করাবো নাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো এটা কোনো ম্যান্ডেটরি নয়, তুমি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিও, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে প্রসেস অফ কালেকশন অফ সাইন ফর্ম would be taken care by the colleges, and such form need to be submitted to the university in due course of the time. মানে তোমরা এখানে কি বলবো, কলেজ এটা সাইন করে একটা পাঠায় যে এসে মানে এর এত % প্রেজেন্ট আছে, এই পরীক্ষার জন্য এলিজিবল, তো সেটা একটা তোমাকে ওখানে নিচে কলেজ সাইন করে দেবে, সেটা তো কোনো ব্যাপার না। তারপর এখানে বলেছে প্র্যাকটিক্যাল আর সেশনাল এক্সামিনেশন উড বি হেল্ড অ্যাট রেসপেক্টিভ কলেজেস অ্যান্ড কলেজ কনসার্নড উইল পাবলিশ দ্য শিডিউল অ্যান্ড ইনফর্ম স্টুডেন্টস ইন দিস ম্যাটার। মানে তোমাদের সেটা কলেজ থেকে কবে কি নেওয়া হবে, কন্ডাক্ট করা হবে, সেটা তোমরা কলেজের কাছ থেকে জানতে পারবে কি হচ্ছে কি না হচ্ছে। দেন এটাকে বলেছে, দেখো অল থিওরি এক্সামিনেশন অফ ফুল 70 মার্কস অ্যান্ড ডিউরেশন 3 আওয়ার্স ইন মর্নিং অ্যান্ড আফটারনুন শিফট আছে। মানে তোমার দুটো শিফটে পরীক্ষা হয়, একটা হচ্ছে মর্নিং শিফট, একটা হচ্ছে তোমার কি বলবো মানে আফটারনুন শিফট। তো সেটা দেখো 10টা থেকে 1টা পর্যন্ত একটা শিফট, আর এটা 2টা থেকে 5টা পর্যন্ত। সেখানে তোমার গাইডলাইন দেওয়া হবে যে কি কি গাইডলাইন মেনে চলতে হবে কি না চলতে হবে, সেগুলো সব বলে দেওয়া থাকবে। আর দেখো এখানে কি লেখা আছে, দেখো দ্য থিওরি এক্সামিনেশন অফ অল কোর্সেস উড বি হেল্ড ইন আ সেপারেটলি ডিজাইনড অ্যান্সার স্ক্রিপ্ট কন্টেনিং 24 পেজেস। তো তোমাদেরকে সেখানে বলে দিচ্ছি তোমাদের কি থাকবে, একটা তোমাকে পেপার দেওয়া হবে, যেমন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তোমরা, এইচএস পরীক্ষা দিয়েছে, তো সেখানে তোমাকে একটা অ্যান্সার স্ক্রিপ্ট দিয়ে দেবে।
অ্যান্সার কিটের মধ্যে তোমার রোল নাম্বার, ইউনিভার্সিটি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তোমার নাম, তো সেগুলো সব লিখতে হবে। তোমার কোন সেমিস্টার, অড সেমিস্টার কি ইভেন সেমিস্টার, তারপর হচ্ছে তোমার মর্নিং শিফট কি আফটারনুন শিফট সেটাকে তোমাকে মার্ক করতে হবে, এবং তারপর বাকি কাজ কলেজ করে দেবে। ঠিক আছে, তো এখানে এবার ডেটগুলো নিয়ে আমি একটু আলোচনা করে দিই। তো এখানে ডেটস ফর ফর্ম ফিল আপ ইন দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড সেমিস্টার। তো দেখো 30 তারিখে বলে কি বলেছে, দেখো কমেন্সমেন্ট অফ ইস্যুয়েন্স অফ দ্য ফর্ম বাই কলেজেস, মানে 30 তারিখের মধ্যে, 30 তারিখ হচ্ছে ডেট, তার মধ্যে তোমাকে যে ওই ফর্ম সাবমিশন সেটা করে দিতে হবে, অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ফিস বাই দ্য স্টুডেন্টস। 30 তারিখের মধ্যে তোমার সেই ফর্মটা, অ্যাপ্লিকেশন ফর্মটাকে কলেজ থেকে জমা দিয়ে দিতে হবে। 2 তারিখে কি বলেছে, লাস্ট ডেট অফ ইস্যুয়েন্স অফ দ্য ফর্ম বাই কলেজেস। 2 তারিখ হচ্ছে লাস্ট ডেট, 30 তারিখ লাস্ট ডেট নয়, 30 তারিখ থেকে ওটা শুরু হবে, এরকম বলেছে আর কি। তো 4 তারিখ কি, লাস্ট ডেট ফর অনলাইন সাবমিশন অফ দ্য ফর্ম অ্যান্ড ফিস বাই দ্য স্টুডেন্টস। দেখো এখানে 4টে ডেট দিয়েছে, এখানে হচ্ছে ইস্যুয়েন্স অফ দ্য ফর্মস, মানে ইস্যু করা হবে 2 তারিখ লাস্ট ডেট, এবং 4 তারিখ হচ্ছে অনলাইন সাবমিশনের লাস্ট ডেট। 5 তারিখ কি হচ্ছে, লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফিস অনলাইন উইথ দ্য কলেজ, মানে তোমার 5 তারিখ পর্যন্ত তোমার লাস্ট ডেট হচ্ছে তোমার ফিস দিতে হবে। 6 তারিখ হচ্ছে টেন্টেটিভ ডেট ফর জেনারেশন দ্য অ্যাডমিট কার্ড, মানে 6 তারিখে তোমার অ্যাডমিট কার্ড বেরোনোর চান্স, মানে সেটা এখানে বলে দেওয়া হচ্ছে টেন্টেটিভ বলে, তো ধরে রাখো তোমার 6 তারিখ। আর 7 থেকে 12 তারিখ পর্যন্ত তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা, মানে যেগুলো ল্যাব তোমরা এতদিন করেছো সেই ল্যাবের এক্সাম নেওয়া হবে 7 থেকে 12 তারিখে, বা কোনো কলেজে হয়তো আগে নিতে পারে, কোনো কলেজে 7 থেকে 12-র মধ্যেও নিতে পারে, সেটা কলেজ ডিপেন্ডেন্ট। তো আর একটা হচ্ছে 15 থেকে 28, এটা হচ্ছে টেন্টেটিভ ডেটস ফর থিওরি এক্সামিনেশন। তোমরা যে থিওরি পেপারগুলো মানে দেবে আর কি, ধরো যারা ফার্স্ট সেমিস্টার তাদের কি দেবে, তারা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ দেবে। ফিজিক্স কেমিস্ট্রি নয়, যারা সিএসসি আছে তারা হচ্ছে ফিজিক্স, ইলেকট্রিক্যাল, ম্যাথ, তো যার যেরকম সাবজেক্ট আছে, থার্ড সেমিস্টারে যার যেরকম সাবজেক্ট আছে, 15 থেকে 28 তারিখের মধ্যে সেই এক্সামগুলো তোমার হয়ে যাবে। আর 29 তারিখ হচ্ছে তোমার কমেন্সমেন্ট অফ দ্য ক্লাস ফর ইভেন্ট সেমিস্টার। যারা ফার্স্ট সেমিস্টার আছে তাদের ক্লাস 29 তারিখ থেকে শুরু হবে, এবং যারা থার্ড সেমিস্টার আছে তাদের ফোর্থ সেমিস্টার ক্লাস 29 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তো হচ্ছে ফিস ফর ইচ ক্যান্ডিডেট ফর রেগুলার, দেখো যেটা বললাম 1200, যারা রেগুলার ক্যান্ডিডেট তাদের জন্য 1200, এবং যারা ব্যাকলগ পেপার আছে তাদের জন্য 1000। তো হচ্ছে তারপরে এছাড়া যদি কিছু জানতে চাও তাহলে সেটা কলেজ কনসার্নকে জিজ্ঞাসা করে নিও, সেখানে লেখা আছে। তো আমি তোমাদের সব ডেটগুলো বলে দিলাম, আশা করছি সমস্তটা ক্লিয়ার হয়ে গেছে। তো যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই লাইক করো, এবং চ্যানেল নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ইনফরমেশন ফ্যামিলির সদস্য হয়ে যাবে, এবং এরকম নিউ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং যারা WBG দিচ্ছ তাদের জন্য বলে রাখি, তো যারা এই ভিডিওটা দেখছো, যদি তোমাদের ছোট ভাই বা বোন যেই থাকুক যারা মানে WBG দিচ্ছে বা যেই মেন দিচ্ছে, তো তাদের কাছে ভিডিওটা একটু শেয়ার করে। আমার মানে চ্যানেলের মধ্যে এরকম অনেক মানে ভিডিও রাখা আছে, সেই ভিডিওগুলো যদি তাদের কাছে শেয়ার করে দিও, তারাও অনেকটা মানে হেল্পফুল হয় তাদের জন্য, যে কবে কি হচ্ছে না হচ্ছে সেই ডেটগুলো জানার জন্য। তো এটুকু রিকোয়েস্ট করবো। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেল নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিও আসছে, ততক্ষণের জন্য টাটা।